আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম বাইচা চলে না, এই নাচ গান নর্তকী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারেন উনি বলার পর নামা, তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ, মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম, এটা তারে বইলে যায়। স্ত্রীকে বইলেন আমি স্বামী হয়ে তোমারে পারলাম না, তো মনে রাখিস বিবি, তোর মতো নাফরমান বিবি, তোর উপরে আমি অসন্তুষ্টি রাখা, হয় তুই কবরে যাবি না আমি কবরে গেলাম। আর আল্লাহর নবী বলছেন কোন স্ত্রীর মৃত্যু যদি হয় তার স্বামীর অসন্তুষ্টি নিয়ে, হ্যাঁ তো জাহান্নাম। হলে কি আপনি না পাইলে দূর করি, আপনি কই কিচ্ছু দিয়ে মাতেন, আপনি দিয়ে আপেল খান, ওটার ফুতে টেহা দিয়া, ওটার ফুতে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওটা টেহা দিয়া আপেল খায়, বালটা খায়। আল্লাহর রহমতে আসিবালা আমনে গো দোয়ায়, 10 জনের দোয়ায় গপ মারে, চা দোয়ানে কি সুন্দর কথা কয়, বিড়ি খাইতে খাইতে আসি আল্লাহর রহমতে, আল্লাহ ভালোই রাখছে, এই যে আল্লাহ ভালোই তো রাখছে, বিড়ি খাইতেছে বুঝাই যায় আল্লাহ যে ভালো রাখছে, ভালোর দশা যে বিড়ি, আল্লাহ যে ভালো রাখছে আপনার তো বুঝাই তো যে আপনি চা দোয়ানে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন, নর্তকীর ছবি দেখতেছেন, নাটক সিনেমা দেখছেন, এই তো ভালো রাখছে নাকি? এটাই ভালো থাকা মুমিনের। কোন মুসলমান গুনার উপরে থাকা এটা ভালো থাকা। আপনার ছেলের বউ পর্দা করে না, হালাল হারাম মানে না, আপনি ভালো আছেন না? আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না, আপনি ভালো আছেন না? কিসের ভালো থাকলেন আপনি? আপনার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সময় আপনি ভালো থাকেন কেমনে? কেমনে ভালো থাকেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদার হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি? পর্দানশীল না বেপর্দা নারী?